তো তোমাদেরকেও তোমরা তখন ইচ্ছা জাগবে যে আমরাও তাহলে কানাইয়ের কাছে নৃত্য শিখি। তো এতে অনেক সময় লেগে যাবে, আর আমি কানাইয়ের কাছে যাচ্ছি। বলছে আজ নৃত্য শেখার ইচ্ছা কেন জাগছে শ্রীজি? শ্রীজি মানে রাধারানী, আমি একটু ওনাকে লাড় দুলার করে বলি। তো তখন বলছে আমি একদিন দেখেছিলাম যে কালিয়না মানে সর্পের উপর যে কালীয় হ্রদ রয়েছে, সেখানে কালিয়নাকে সর্পের উপর নৃত্য করছে 100টা ফোনার মধ্যে। সে নৃত্য এত সুন্দর মনমোহিত করেছিল, যদ্যাপি সবাই কষ্ট অনুভূতি করেছিল, আমারও কষ্ট হয়েছিল, কিন্তু সেই নৃত্য দেখে আমি মনমোহিত হয়ে পড়েছি। সেই নৃত্যকে আমিও জানি, কিন্তু সর্পের উপর নৃত্য করে যে সবাইকে মনমোহিত করা, সেটা আকর্ষণীয়। তাই ওই নৃত্যকে সর্বশ্রেষ্ঠ নটবর নাগর বলে আমি জানি, সেই কারণের জন্য ওই রকম নৃত্য আমি শিখতে চাই। বলছে ঠিক আছে, কিন্তু শ্রীজি আমরা যাব না, আপনার আদেশ ঠিক আছে, কিন্তু আপনি যেভাবে যাচ্ছেন আমি একবার সব রকম আমি পরীক্ষা করে নিই। কি? যে এই যে আমি প্রাতকাল থেকে আপনাকে সব সিঙ্গার করেছি, সিঙ্গারগুলো একবার অবলোকন করে লেখালেখি করে নিই। বলছে কেন, এইসব করার কি দরকার? এখানে নৃত্য আবার এখানে সিঙ্গারের লেখালেখি এগুলো আবার কি? বলছে না, ও নটখাট সবসময় মাখন চুরি চুরি করে শুনেছি, কিন্তু মাখন চুরির সাথে সাথে মনও চুরি করে, এটাও জানি। কখনো সিঙ্গার যদি চুরি করে নেয়, এই ধরে নিন না, আপনাদেরকে বলছি, আপনাদের সোনা গহনা পরে যদি দুর্গা পুজো দেখতে যান, তো তার সাথে সাথে দুর্গা ঠাকুর তো দেখবেন, সোনার সিঙ্গারের উপরই চিন্তা থাকবে, যদি কেউ যদি ছিনিয়ে নেয়, সতর্কতা তো করে থাকেন। তো সেই কারণের জন্য তো শ্রীকৃষ্ণ তো নটখট, তো ওনাকে আমি বিশ্বাস করি না। বলছে ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করে নাও ললিতে। বলছে ঠিক আছে, এই বিশাখা খাতা পেন নিয়ে আয়, তো লিখে দে কোথায় মুখটুক কিরকিটে, মোর মুকুটের মধ্যে যে কিরিট রয়েছে সেটা লিখে নিল, নেকলেস রয়েছে সেটাও লিখে নিল, নেকলেসের মধ্যে কটা হীরা রয়েছে, কটা মতি রয়েছে, কটা রত্ন রয়েছে, সব লিখে নিল, নাথবাড়ি, কানের কুণ্ডল, তো পায়েল, আঙ্গুটি এবং আঙট এবং কোমর বাছা, সব এ টু জেড একদম সব লিখে নিয়েছে। তো লেখা নেওয়ার পরে শ্রীজিকে বলল ঠিক আছে এবার আপনি যেতে পারেন। তো উনি কী করলেন, আমাদের শ্রীকৃষ্ণ নন্দভবনে শ্রীমতী রাধারানী গেলেন। কিন্তু নন্দভবনে সেই সময় করে যেতেই এক কুঞ্জের মধ্যে শ্রীকৃষ্ণকে বার্তা দিলেন যে আজ রাধারানী তোমার সঙ্গে দেখা করতে এসছে। তো শ্রীকৃষ্ণ ভালো রকম কুঞ্জের মধ্যে বসে এ করে রাধারানীর জন্য অপেক্ষা করছে, অন্যদিকে অন্য মনস্ক হয়ে। শ্রীকৃষ্ণ জানতে পেরেছে, কারণ সখীগণগুলো আগে বার্তা পাঠিয়েছে, তো সেই কারণের জন্য এই বার্তা